আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন অবস্থান করছি সৌদি আরবের মদিনার মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গার বদর প্রান্তরের খুব কাছে বীরে সোফা। বীরে সোফা এই কুয়াটি আল্লাহ নবী যখন বদরের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন ঠিক সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের কাছে তিনি যাত্রা বিরতি করেছিলেন এবং এই কূপের পানি দিয়ে সাহাবাদের সেবা শুশ্রূষার ব্যবস্থা করা হয়েছিল। একটি বর্ণনা মতে এই কূপের পানি ছিল অত্যন্ত লবণাক্ত এবং বিষাক্ত। সাহাবায়ে কেরাম এই কূপের পানি যখন পান করতে চাচ্ছিলেন তখন তারা পান করতে পারছিলেন না। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে আল্লাহর নবী তার থুতু মোবারক এই কূপের মধ্যে নিক্ষেপ করেন এবং আল্লাহর নবীর থুতু মোবারকের কারণে এই কূপের বিষাক্ত পানি মিষ্টি পানিতে পরিণত হয়। তখন সাহাবায়ে কেরাম এই কূপের পানি পান করেন। দেখানোর চেষ্টা করছি, যদিও ভেতরে খুব অন্ধকার। এই যে দেখুন পানি উঠছে না, বর্তমানে এখান থেকে পাইপ বসিয়ে ভেতরে অত্যন্ত গভীর কুয়া আমরা যেটা দেখতে পেলাম, এখান থেকে পাইপ ঢুকিয়ে এই কুয়া পানি এই বক্স এই ট্যাঙ্কিতে পানিগুলো জমা হচ্ছে এবং যারা হুজ্জাজে কেরাম হাজি যারা আছেন তারা এখান থেকে পানি সংগ্রহ করছেন। আজও যারা দর্শনার্থী আছেন তারা তাদের রোগ মুক্তির জন্য এই কুয়ার পানি সংগ্রহ করে থাকেন। তাদের বিশ্বাস যে এই কুয়ার পানি পান করলে আল্লাহ তাদেরকে রোগ থেকে মুক্তি দান করবেন। ভালো আছেন না? এই তো পথে আসতে যেতেই দেখা হয় আপনার সাথে। আলহামদুলিল্লাহ ভালো আছেন? সবাই ভালো থাকবেন। আমরা আবার পরবর্তী জায়গায় গেলে আবার আমরা লাইভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাহাড়ে ঘেরা একটি উপত্যকায় এই কুয়াটি।